কনফারেন্সে প্রেস কনফারেন্সে সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বুকে একদম প্রথম বলতে গেলে সমস্ত স্তরের কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ করে সমস্ত দল রাজনীতির ছোঁয়া চেরিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চ যে নজির সৃষ্টি করেছিল এবং একের পর এক আন্দোলন দিয়ে পশ্চিমবঙ্গের বুকে একটা ধারাবাহিকতা প্রদর্শন করে গেছে, সেই লড়াইয়েরই স্বীকৃতি স্বরূপ আজকে বিধানসভাতে বাজেট পেশে আমাদের যে দাবিগুলো ছিল, যেমন ধরুন অস্থায়ী কর্মচারীদের বিষয়। আমরা জানি যে সমস্ত স্তরের অস্থায়ী কর্মচারীদেরকে স্বার্থ রক্ষা করা যায়নি, যাদেরকে যায়নি তাদেরকে নিয়ে আমরা আলাদা করে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব এবং আশা করি সেগুলো সমাধান হবে। সকলে হয়তো খুশিও হতেও পারেননি তাতে, সেগুলোকে নিয়ে সরকারের সাথে আলোচনা হবে, কথা হবে। শূন্য পদে নিয়োগের যে বিষয়টা, আমরাই হয়তো প্রথম পশ্চিমবঙ্গের বুকে এইভাবে মানুষকে সচেতন করেছিলাম যে 6 লক্ষ শূন্য পদ আছে, সেখানে নিয়োগ না হলে পরে রাজ্যটা বৃদ্ধাশ্রম হয়ে পড়ছে। সেই জায়গা থেকে 50,000 নিয়োগের ঘোষণা হয়েছে। মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেও ছিলেন যে 50,000 স্থায়ী নিয়োগ করা হবে, স্থায়ী পদে, এবং সেই নিয়োগের ক্ষেত্রে কোনো রকম কোনো দুর্নীতি যাতে না ঘটে আমরা সেটা দেখব। কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা 42% বকেয়া ছিল বর্তমান রূপার। যদি সেভাবে ধরতে যেতে হয় তাহলে 1/1/2016 থেকে এখনো পর্যন্ত, আর যদি অ্যাকচুয়াল এফেক্ট ধরেন তাহলে 1/1/2020 থেকে এই যে 6 বছর, এই 6 বছরে বহু লড়াই করার পরে বর্তমান ডিএর 18% আমরা আদায় করতে পেরেছিলাম। তারপরে লড়াই, বহু প্রতিহিংসা, সমস্ত কিছুকে অতিক্রম করে গিয়ে একটা নতুন সরকারের বদল, এবং একটা নতুন সরকারের আশা। সেই সরকারের যিনি মুখ্যমন্ত্রী হলেন, ঘটনাক্রমে তিনি বারবার আমাদের আন্দোলনের পাশে থেকেছেন, প্রায় প্রত্যেকটা আন্দোলনের পাশে থেকেছেন। যে কথা তিনি দিয়েছিলেন, আমরা সংগ্রামী যৌথ মঞ্চ ভোটের পূর্বে আমাদের দাবি দাওয়া নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে গিয়েছিলাম যে আমাদের এই দাবি দাওয়া, সেগুলোকে পূর্ণ করার বিষয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি জানান। তার মধ্যে এখন যারা শাসক দলে আছেন তারা একাধিক বৈঠক করেছেন এবং বলেছেন যে আমরা আমাদের সংকল্পপত্রে আপনাদের স্থান দেওয়া শুধু নয়, আমাদের সমস্ত স্তরের মানুষজন ওপেন মিডিয়াতে কথা বলবেন, জনসভাতে বলবেন, এবং আমরা ক্ষমতায় এলে আমরা আপনাদের দাবির পূর্ণতা দেব, শুধু সরকারটাকে বদলান। আমরা সর্বস্ব পণ করে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি। আজকে প্রথম বাজেট পেশ, সেই বাজেটে বর্তমান বকেয়ার 20% দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন আজকে প্রেস কনফারেন্স করে যে বাকিটাও আমরা মিটিয়ে দেবো, আমাদেরকে সময় দিন, আমাদেরকে কোঅপারেট করুন। প্রচুর দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি কথাটাও সংগ্রামী যৌথ মঞ্চই প্রথম বলে, এবং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে বিগত 4 বছর ধরে লড়ে যাচ্ছে। 4 তারিখের পর সেই লড়াই আরো তীব্র হয়েছে। মুখ্যমন্ত্রী এই লড়াইয়েও আমাদের সহযোগিতা চেয়েছেন, আমরা করতে প্রস্তুত। আমরা চাই পশ্চিমবঙ্গবাসী সরকারি ডিপার্টমেন্ট থেকে সমস্ত ধরনের দুর্নীতির মুক্ত একটা পরিষেবা পাক। আমরা ভরসা রাখছি মুখ্যমন্ত্রীর প্রতি, এবং তার সাথে রাজ্যবাসীকে এটা দেখানোর যে প্রতিপক্ষ বা সরকার যতই প্রবল প্রতাপান্বিত হোক না কেন, মানুষ যদি নিজেদের অধিকার সচেতন হয় এবং সেই সচেতনতার পূরণের জন্য যদি লক্ষ্যকে স্থির করতে পারে, দল রাজনীতির সাহায্য না নিয়েও সেই লড়াইয়ে যে জয়লাভ করা যায়, আজকের এই যে দিন, সেই দিন তারই সাক্ষ্য বহন করছে। 4 তারিখের যখন সরকার বদল হচ্ছে, তার আগে পর্যন্ত বিগত সরকারের মুখ্যমন্ত্রী বিশ্বাস করতে পারেননি যে সরকারটা চলে যেতে পারে। আমরা জানতাম যে সরকারটা থাকবে না। সরকারটাকে না থাকার জন্য কর্মচারীরা যেভাবে লড়াই করেছেন এবং তাকে নিজেকে লড়তে হয়েছে, এই সরকারের বিগত জামানার যে আমলাতন্ত্র ছিল, সেই আমলাতন্ত্রের বিরুদ্ধেও তারা কিন্তু চাননি যে সরকারটা চলে যাক, কর্মচারীরা চেয়েছিলেন। অর্থাৎ কর্মচারীদের সাথে লড়াই করে কোনো সরকার যে টিকে থাকে না, পশ্চিমবঙ্গের বুকেও আমরা সেটাকে প্রমাণ করাতে পেরেছি। এবং মানুষের কাছে আরেকটা উদাহরণ আমরা তৈরি করলাম যে লড়াই করার জন্য কোনো প্রাতিষ্ঠানিক দল রাজনীতির হাত ধরে লড়াই করতে হবে, এটারও বাধ্যবাধকতা কিন্তু নেই। লড়াই সততা এবং নিষ্ঠা দিয়ে হয়। বিগত 4 বছর ধরে আমরা সেটাকেই করে গেছি। আজকে মনে পড়ছে যে এই মঞ্চ
সেই মঞ্চও একটা নজির সৃষ্টি করেছে। এই মঞ্চ, যে মঞ্চে একবার ৪৫ দিন, একবার ৫২ দিন অনশন হয়েছে, আমাদের উপর অসংখ্য অত্যাচার হয়েছে, আমাদের পরিবারের ক্ষতি করা হয়েছে, চাকরি নিয়ে টানাটানি হয়েছে, ডিটেলমেন্ট করে দূর দূরান্তে পাঠানো হয়েছে, সেই সমস্ত স্তরের নেতৃত্ব, সাধারণ কর্মচারীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার জয়লাভ আজকে আমরা বিধানসভায় দেখতে পেলাম। আমরা বিধানসভায় আরো একটা ইতিহাস তৈরি হতে দেখলাম, যখন ক্ষমতার অলিন্দ থেকে একটা সময় শাসক যেখানে ঘেউ ঘেউ করবেন না বলেছিলেন, সেই জায়গা থেকে বিধানসভায় দাঁড়িয়ে অর্থমন্ত্রী যখন বললেন যে আমরা এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের যে লড়াই, সেই লড়াইকে আমরা স্মরণ করছি কৃতজ্ঞ চিত্তে। আমার মনে পড়ছিল সেই দিনটার কথা, যেদিন এই রাজ্যেই একজন প্রখ্যাত মানুষ, জগৎজয়ী মানুষ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য একটা চরিত্রকে সৃষ্টি করেছিলেন। সেই চরিত্রের নাম উদয়ন পণ্ডিত। এই যুগের কর্মচারী শিক্ষকরা বাস্তবের উদয়ন পণ্ডিতের ভূমিকা পালন করতে পেরেছেন এবং ক্ষমতার ভিতর থেকে তার স্বীকৃতিও পেয়েছি। আমরা বলছি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই চলুক, সরকারের সাথে সহযোগিতা করতে চাই, কিন্তু একটাই শর্ত, সেই লড়াইয়ে কোনো রকম কোনো পক্ষপাত বিচার, ভালো খারাপের বিচার কিন্তু আমরা করব না। যিনি দুর্নীতিগ্রস্ত তার বিরুদ্ধে কঠোরভাবে লড়াইয়ে সংগ্রামী যৌথ মঞ্চ অবতীর্ণ হয়েছে এবং সেই লড়াই চালিয়ে যাবে। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, আমাদের মিড ডে মিলের কর্মী তাদেরও ১,০০০ টাকা করে বাড়ানো হয়েছে, যদিও আমার মনে হয় না সেটা খুব বেশি কিছু। আজকের দিনে দাঁড়িয়ে মিনিমাম ওয়েজ যেটা, সেই জায়গায় দাঁড়িয়ে সেটা আরও বৃদ্ধি হওয়া উচিত ছিল। আর আমরা অত্যন্ত খুশি যে মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি হয়েছে, ছাত্রপিছু যে বরাদ্দ, সেই বরাদ্দ বৃদ্ধি হয়েছে। এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন ছিল। স্কুলগুলোতে মিড ডে মিল চালানো যাচ্ছিল না, বিশেষ করে ১০০-র নিচে স্টুডেন্ট যে স্কুলগুলোতে আছে, সেগুলোতে মিড ডে মিল চালাতে গেলে পরে শিক্ষক শিক্ষিকাদেরকে প্রতি মাসে নিজেদের পকেট থেকে খরচা করতে হচ্ছিল। এই জায়গাটার অন্তত অবসান হয়েছে। আমরা বিরোধী দলনেতা থাকার সময় একাধিকবার বর্তমানের মুখ্যমন্ত্রীকে আমরা এই কথা বলেছি, উনি শুনেছেন। আমাদের খুশি যে এই কথাগুলোকে মনে রেখেছেন উনি। প্যারা টিচারদের বেতন বৃদ্ধি হয়েছে ৫,০০০ টাকা, যদিও তারা খুশি নন। আমরা বলবো যে এই বিষয়টাতে, যেহেতু তারা কেন্দ্রীয় প্রজেক্টে নিযুক্ত, সমগ্র শিক্ষা মিশনের সাথে যুক্ত সমস্ত স্তরের কর্মচারীদের অন্যান্য রাজ্যে যে বেতন পান, সেই বেতনই পাওয়া উচিত। কেন্দ্রীয় প্রকল্পে যারা যুক্ত আছেন, মানে সেই বেতনটা তাদেরকে দেওয়ার অনুরোধ সরকারের কাছে করব। এটা নিয়ে মানে দর কষাকষি সরকারের সাথে আবার নতুন করে হবে। আমাদের নেতৃত্ব অর্জুনদা আছেন, তিনি বলবেন। সংগ্রামী যৌথ মঞ্চ তার ৪ বছরের নজিরবিহীন লড়াইয়ের মধ্যে দিয়ে দেখিয়ে দিল যে দলমত নির্বিশেষে সরকারি কর্মচারী শিক্ষকদের ঐক্য শেষ অবধি জয়যুক্ত হয়। ২০% এটা একটা বড় অঙ্ক নিঃসন্দেহে, তবে সেটা অক্টোবর না হয়ে জুলাই থেকে হলেই হয়তোবা আমরা আরও বেশি খুশি হতাম। কিন্তু আমাদের লড়াই এটা দেখিয়ে দিয়েছে যে বিগত সরকার যেরকম কোনো অর্থেই মহার্ঘ ভাতা প্রদানের ক্ষেত্রে কোনো পদক্ষেপ গ্রহণ করত না, কিন্তু এই সরকার আমাদের লড়াইকে স্বীকৃতি দিয়ে তারা এই ২০% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। তবে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের দাবি ছিল এআইসিপিআই অনুযায়ী সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার। তো এই ২০% কিন্তু এআইসিপিআই অনুযায়ী হয়নি। আমরা আশা রাখবো যে ভবিষ্যতে এই সরকার এআইসিপিআই অনুযায়ী আমাদের বকেয়া মহার্ঘ ভাতাগুলো মিটিয়ে দেবেন এবং ষষ্ঠ বেতন কমিশনের যে বকেয়া রয়েছে, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ৮ থেকে ১৯-এর যে বকেয়া, সে বকেয়াও এই সরকার মিটিয়ে দেবেন বলেই আমরা সরকারের কাছে দাবি রাখছি। এবং তার সাথে সাথে এটাও বলার যে অনিয়মিত কর্মচারীরা দুটি উদাহরণ দেব। জল জীবন মিশনের যে পাম্প ভালভ অপারেটররা রয়েছে এবং যারা জলসম্পদ দপ্তরে অত্যন্ত উচ্চ মেধার এবং যাদের মাস্টার ডিগ্রি রয়েছে, এরকম যারা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তাদের বেতন বৃদ্ধি এবং
পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালগুলোতে যে কন্ট্রাকচুয়াল লিফটম্যানরা রয়েছে, এই যাদের বললাম তারা সকলেই ঠিকা ভিত্তিতে নিয়োজিত, তাদের বেতন বৃদ্ধি, সমকাজে সমবেতনের যে প্রতিশ্রুতি সরকার দিয়েছেন বা ক্ষমতায় আসার আগে তারা যে বিরোধী দল হিসাবে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা আশা করব তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করবে। প্রতিশ্রুতি যদি রক্ষিত হয় তাহলে ছায়ার সঙ্গে লড়াই করে কেউ গাত্রে ব্যথা করে না, কিন্তু প্রতিশ্রুতি যদি রক্ষিত না হয়, সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াই শুরু করেছে সেই লড়াইয়ের ধারাবাহিকতা সে বজায় রাখে। ধন্যবাদ। আপনাদের কিছু যদি প্রশ্ন থাকে, গ্রান্টিং এর কথা আমরা মনে করি যে এটা তুলনা করতে হবে যে 10 মানে 2016 বা 2019 থেকেও যদি আমি ধরি, রোপার পর থেকে 72 মানে 6 বছর 6 মাস মানে 78 মাসে যেখানে 18% ডিএ বৃদ্ধি হয়েছে, সেখানে এই 44 দিনে সরকার শপথ গ্রহণ করার পরে 44 দিনের মধ্যে যে 20% দিয়ে ঘোষণা করেছে, সেইটা আমরা আমাদের কর্মচারীর কাছে একটা সম্মানজনক মনে করি। এবং এই 20% একসঙ্গে দিয়ে ঘোষণা আমার মনে হয় এই রাজ্যের ইতিহাসে একটা ঐতিহাসিক ব্যাপার। এরকম কোনো সরকার আগে কখনো বলতে পারবে না যে এইভাবে একসঙ্গে এক লপ্তে 20% দিয়ে ঘোষণা করেছে সরকার গঠনের 44 দিনের মধ্যে। এবং এইটাতে আমরা আশা জাগ্রত হয়েছে আমাদের কাছে যে আমাদের সম্পূর্ণ দাবি কেন্দ্রীয় হারে সেই সরকার চললে আমরা জানি অর্থনৈতিক সংকটের কথা, আমরা রাজ্যের মানুষের স্বার্থ সবার কথা জানি। হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা সরকারকে সময় দিয়ে, যেটা জানুয়ারি বা যখন যেটা বলেছেন ঠিক সময় আমরা এই সরকার সেই বিশ্বাসটা অর্জন করেছে যে আমাদের দাবি পূরণ করবে। আমরাও সরকারের সঙ্গে সহযোগিতা করব এবং কেন্দ্রীয় হারে যে ডিএ এবং বকেয়া যেগুলো বাকি আছে সেগুলো ধীরে ধীরে মিটবে। এবং আমাদের সঙ্গে যে অস্থায়ী কর্মচারী এবং যে চাকুরি প্রার্থী, তারা যে দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না, 50,000 কথা বলেছে, এবং সেটা যেন যত শূন্য পদ আছে সব শূন্য পদেই যাতে পূরণ হয় এবং যা কেন্দ্রীয় হারে যাতে সমস্ত অস্থায়ী কর্মচারীরা পায় এবং যারা যোগ্য তার যেন স্থায়ীকরণ হয়, এই জায়গাটা আমরা দাবি রেখেছিলাম আমাদের 3টে দাবির মধ্যে। আমরা সেই দাবির সঙ্গে এখনও আছি এবং সরকারের সঙ্গে আমরা সেটা সরকারকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা সরকারের সঙ্গে কথা বলবো, সহযোগিতা করব। আগামী দিনে যেটা পূরণ হয়, সরকার যে রাস্তায় গেছে, যে একটা ঐতিহাসিক 20% দিয়ে ঘোষণা, যেটা কোনো সরকার করতে পারেনি এত আর্থিক অসুবিধার মধ্যেও, আমরা আশা করি এই সরকার সেই দাবিগুলো আমাদের পূরণ করবে। চিন্তা কি বলবো? আচ্ছা, আপনাদের কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। ভালো হলো। পরের বার তো ফেব্রুয়ারি। ঠিক আছে। দেখুন, মানে মুখ্যমন্ত্রী কথাটা বলেছিলেন যে আমরা একদম আপডেট করে দেবো। আমরা বলছি যে আপডেট করুন, তার সাথে সাথে কেন্দ্র এর মাঝখানে যেমন ভাবে ঘোষণা করবে আপনাকে এআইসিপিআই মেনে সেভাবেও দিতে হবে। আর পুরনো যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া মেটানোর যে কথা ছিল, সেই মেটানোটা কিন্তু সবাই পাননি। বিশেষ করে গ্রান্টিন এইড কলকাতা স্থিত ব্যাংকগুলো থেকে যারা পেনশন পান তারা পাননি। ওয়ার্ক চার্জ এমপ্লয়ি, পুলিশের যারা হোমগার্ড আছেন, তাদের বিষয়টা এবার মুখ্যমন্ত্রী দেখুন। কারণ বৈঠকে এই ব্যাপারটাই আলোচিত হয়েছিল যে কারেন্ট ডিওটা দেওয়ার পরে আমরা এই বিষয়টাকে নিয়ে ভাববো। সুতরাং এই বিষয়টাকে আমরা মাথায় দিলাম আর কি। যদিও জানি যে এই বিষয়টা তার মাথাতে আছে, আমরা আবার এটাকে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করব এবং যেসব ক্ষেত্রগুলো বাদ পড়ে গেল আমরা সেগুলোকে নিয়ে নতুন করে আবার মুখ্যমন্ত্রীর কাছে দাবি দাওয়া পেশ করবো। হ্যাঁ, আমরা দেখুন, মানে আমরা প্রত্যেকের স্বার্থগুলোকেই সুরক্ষিত করার জন্য লড়াইটা কিন্তু করছি। আমরা পৃথকভাবে আর আলাদা করে নাম করছি না। যেমন ধরুন খাদি বোর্ড আছে, মানে এরকম প্রচুর সেক্টর আছে, আমরা সেগুলোকে নাম করছি না কারণ তারা সকলেই আমাদের সাথে যুক্ত হয়ে আছেন। আমি একটা নাম করলাম, একটা নাম বাদ পড়ে গেল, এটা তো অসুবিধা হয়। প্রত্যেকের যা দাবি আছে সেই সমস্তগুলোকেই মেটানোর জন্য সংগ্রামী যৌথ মঞ্চ সকলের হয়ে লড়াই করছে, সেই সকলের হয়ে লড়াইটা চালিয়ে যাবে।